প্রত্যেকটা মানুষের শরীরে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত পানি দরকার। এই পানিটা আমরা খাবারের আকারে গ্রহণ করি। কখনো পানীয় মানে তরল খাবারের মধ্য দিয়ে পানি যায়, আবার কখনো পানি আলাদাভাবে আমরা গ্রহণ করি। এতে হয় কি শরীরে পানি শূন্যতা তৈরি হয় না। রোজার সময় আমরা সূর্য উদয় থেকে সূর্যাস্ত এই সময়ে আমরা খাবার গ্রহণ করি না, ফলে পানীয় গ্রহণ করি না। অতএব ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আমাদের সেই পরিমাণ পানি পান করা দরকার যে পরিমাণ পানি শরীরে জমা থাকলে পরদিনটা ভালো মতো যায়। এই কারণেই বলবো ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত একজন মানুষ যেন সারাদিনে যে পরিমাণ পানি খেত সেই পরিমাণ পানি যেন সে গ্রহণ করে, এবং সেই পানিটা শরবত হিসেবে খেতে পারে, সাধারণ পানি হিসেবে খেতে পারে, বা অন্য কোনো পানীয় হিসেবেও সে খেতে পারে। এমনকি কতগুলো ফল রয়েছে যেমন তরমুজ বা শশা, এর মধ্যেও কিন্তু প্রচুর পানি থাকে, এই ফলগুলোও সে কিন্তু সাথে খেতে পারে। যদি এভাবে সে একটু চিন্তা করে পরিকল্পনা করে খায় তাহলে কিন্তু সারাদিনে তার শরীরে আর পানি শূন্যতা তৈরি হবে না।